ঢাকায় আসা প্রান্তিক মানুষের কাছে মাথা গোঁজার শেষ ভরসা হয়ে উঠেছে বুড়িগঙ্গায় ভাসমান বড়ি। মিটফুড গার্ডে নোঙ্গর করে এই নৌকাগুলোতে মাত্র 40 থেকে 100 টাকার রাত কাটান দিনমজুর। হকার থেকে শুরু করে দূরদারাজ থেকে আসা চাকরি প্রত্যাশী তরুণরা। ঢাকার হৃদয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর বুকে নোঙ্গর করে রাখা কয়েকটি লোহার নৌযান, নাম ভাসমান বুড়ি। মিটফুড ঘাটের জলে এ যেন গরিব মানুষের রাতের শেষ আশ্রয়। এখানকার জীবনযাপন সরল, বাঁশ কাঠের সাঁকু বেয়ে নেমে যেতে হয় নদীর ওপর ভাসমান এই আবাসনে। লোহার তৈরি নৌকাগুলোর 2 তলায় ছোট ছোট কক্ষ, যেখানে ফ্যান, লাইট, তোশক, বালিশ থাকে। পাকিস্তান আমলে এই ব্যবসা শুরু করেছিলেন কয়েকজন। তখন খাওয়া দাওয়া ফ্রি ছিল, এখন আলাদা করে টাকা নেয়, কিন্তু খুব সস্তায় মানুষ থাকতে পারে। দিনে দিনমজুরি করে ফেরা মানুষগুলো রাতে 40 থেকে 100 টাকায় এখানে মাথা গুঁজে। কেউ 40 টাকার ডালা বিছানায়, কেউ 100 টাকার কেবিনে। অন্য কোথাও এমন সাশ্রয়ী বিকল্প নেই। কেউ চিকিৎসার জন্য ঢাকায় এসে থাকে, কেউ নতুন চাকরির খোঁজে। ইউটিউব দেখে অনেকেই এই সস্তা বোর্ডিংয়ের খবর জেনে আসছে। ভোটার আইডি দেখলেই থাকার অনুমতি মেলে, যদিও সব কক্ষে শুধু পুরুষরাই থাকতে পারে। ঢাকার মিটফুড গার্ডের এই ভাসমান বোর্ডিংগুলো 5 দশকের বেশি সময় ধরে গরিব মানুষের নিরাপদ রাতের আশ্রয়। কিন্তু এখনও নিরাপত্তার আর স্বাস্থ্যবিধির কিছু ঘাটতি রয়ে গেছে। তবুও শহরে এটাই তাদের শেষ ভরসা। চকচকে ঢাকা শহরের উল্টো প্রান্তে এই নৌকাগুলো যেন মানবিকতার শেষ ঠিকানা। প্রান্তিক মানুষের চোখে বেঁচে থাকার একটুকু আশ্রয় বুড়িগঙ্গার বুকে ভাসমান বোর্ডিং। সালাউদ্দিন সালমান,